আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1-এর 13 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তো দেখো এখানে বলেছে যে ব্যক্তিটি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। আচ্ছা দেখো এখানে লজেন্সের পরিমাণ কিন্তু বলে দেওয়া নেই, যে কয়টি লজেন্স সংখ্যা বলে দেওয়া নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে সেই কিছু লজেন্সটা আমাদের কত কিনেছিল সেটা আমাদের ধরে নিতে হবে। এবং বলেছে দেখো তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হলো, লাভ বা ক্ষতি হলো? তো দেখো আমাদের প্রথমত এখানে দেখো এখান থেকে আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। হ্যাঁ, যদি আমরা এক্স ধরে নিই যে লজেন্সের সংখ্যা এক্সটি, ক্রয় করা লজেন্সের সংখ্যা, তার পরিপ্রেক্ষিতে আমাদের ক্রয় মূল্য এবং এখানে যে কথাগুলো বলা হয়েছে যে অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করেছেন, সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, এবং অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করেছেন সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, এবং বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যদি আমরা দেখি যে বেশি বিক্রয় মূল্য বেশি হচ্ছে তাহলে সেক্ষেত্রে লাভ হবে, আর যদি বিক্রয় মূল্য কম হয় সেক্ষেত্রে ক্ষতি হবে। হ্যাঁ, এবং তার লাভ বা ক্ষতি যাই হোক না কেন তার শতকরা হারটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো আমরা অঙ্কটি সলিউশন করব। তো প্রথমত আমরা লিখব যে ব্যক্তিটি মনে করি ব্যক্তিটি এক্সটি লজেন্স ক্রয় করেছিলেন। এক্সটি লজেন্স ক্রয় করেছিলেন। এইবার দেখো এখানে যেটা বলেছে যে ব্যক্তিটি টাকায় 2 টাকায় 15টি হিসাবে কিছু সংখ্যক লজেন্স কিনলেন। তাহলে 2 টাকায় 15টি লজেন্স, তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি যে 15টি লজেন্সের ক্রয় মূল্য সমান কত টাকা? 2 টাকা। একটি লজেন্সের ক্রয় মূল্য সমান কত হবে? 2/15 টাকা। এবার দেখো আমরা এক্সটি লজেন্স, তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য সমান, আচ্ছা 2/15 ইনটু এক্স টাকা সমান হচ্ছে 2x বাই 15 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্যটা x টাকা এক্সটি লজেন্স ক্রয় করেছিলেন সেই হিসাবে আমরা কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে আমরা ক্রয় মূল্য কত লজেন্সটার সেটা কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। এইবার দেখো একটা কথা এখানে বলেছে তিনি অর্ধেক টাকায় বিক্রয় মূল্য বিষয়টা দেখবে। দেখো তিনি অর্ধেক টাকায় 5টি দরে, তাহলে অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করেছেন, তাহলে বিক্রয় মূল্য কত হবে এক্স লজেন্সে সেটা বের করতে হবে। আবার অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করবে, তাহলে আমাদের দুইবার কিন্তু ক্যালকুলেশন করতে হবে। দেখো তাহলে আমরা লিখবো যে টাকায় 5টি, তার টাকায় 5টি হিসাবে বিক্রি করেছেন, তাহলে আমরা লিখবো 5টি লজেন্সের বিক্রয় মূল্য। দেখো 5টি লজেন্সের বিক্রয় মূল্য সমান কত? 1 টাকা। হ্যাঁ, দেখো আমরা এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু লিখছি, দেখো তিনি অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করেছেন, তাহলে সেটাকে আমরা উল্টে নিলাম যে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। এবার একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান কত হবে? কম হবে, তাহলে 1/5 টাকা। আবার দেখো এইবার বলেছে এক্সটি অর্ধেক বলেছে, অর্ধেক তিনি অর্ধেক টাকায় 5টি দরে, তাহলে অর্ধেক, তাহলে টোটাল লজেন্স সংখ্যা ছিল এক্সটি, তার অর্ধেক করে নেবো। অর্ধেক করলে কি হবে? x/2, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এতটি লজেন্সের বিক্রয় মূল্য সমান কত হবে? 1/5 ইনটু x/2 সমান দেখো x/5 দিয়ে 10 টাকা।
হ্যাঁ, তাহলে অর্ধেক লজেন্সের কত বিক্রয় মূল্য হলো সেটা আমরা বের করলাম। এইবার দেখো আবার বলেছে বাকি অর্ধেক টাকায় 10টি দরে। তাহলে এটা আমরা এরকম ভাবে লিখতে পারি যে 10টি লজেন্সের বিক্রয় মূল্য সমান কত টাকা? 1 টাকা। হ্যাঁ, টাকায় বলেছে যে, তাহলে 1 টাকাই হবে, 1 টাকা। আচ্ছা, একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান কি হবে? কম হবে 1/10 টাকা। এবার দেখো অর্ধেক, তার মানে কি x/2 আবার x/2 হবে। একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1/10 ইনটু বেশি ডালে x/2, তাহলে x/10 দিয়ে 20 টাকা। হ্যাঁ, তাহলে এবার দেখো আমরা তাহলে দুই ক্ষেত্রে বিক্রয় মূল্য পেলাম কত? একবার x/10 আর একবার x/20। এবার আমরা মোট বিক্রয় মূল্য লিখবো, যে মোট বিক্রয় মূল্য। অতএব মোট বিক্রয় মূল্য লিখতে পারি মোট বিক্রয় মূল্য সমান কত? দেখো x/10 প্লাস x/20, হ্যাঁ, টাকা সমান, দেখো এখানে 20 লস হবে, তাহলে 10 2 20 2x প্লাস এখানে হচ্ছে 20 মিলে যাচ্ছে x সমান হচ্ছে 3x/20 টাকা। এইবার দেখো 3x/20 আর এখানে কত? 2x/15। তাহলে দেখো এটা বেশি হচ্ছে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এখানে ক্রয় মূল্য হচ্ছে 2x/15 টাকা, আর এখানে বিক্রয় মূল্য বের হলো 3x/20 টাকা। তাহলে এই ক্ষেত্রে এটা বেশি, সুতরাং আমাদের এখানে লাভ হবে। অতএব লাভ লিখবো। অতএব লাভ সমান কত? দেখো বিক্রয় মূল্য লাভ সমান কি হয়? সবসময় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্যটা আগে লিখবো 3x/20 মাইনাস এখানে ক্রয় মূল্যটা লিখবো কত? 2x/কত? 15 টাকা সমান, দেখো এখানে কত লস হবে? হ্যাঁ, 20 আর 15 60 লস হবে। তাহলে 60 3 20 60 3 20 60 3 3 9 9x প্লাস এখানে 15 4 15 60 4 দিয়ে 8, তাহলে 8 আর 9 4 দিয়ে 8x সমান হচ্ছে এখানে 9 বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন মাইনাস, সুতরাং বিয়োগ হবে। তাহলে 9x থেকে 8x বাদ দিলে x/16 টাকা। এত টাকা। এইবার দেখো আমরা কত লাভ হয়েছে সেটা বের করলাম, কিন্তু এখানে যেটা বলা হয়েছে দেখো তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে এই টাকাটা যে লাভ হয়েছে সেটাকে আমাদের শতকরা হারে প্রকাশ করতে হবে। দেখো আমরা লিখে প্রকাশ করি, লিখে, তবে আমরা এখানে খুব শর্ট পেজ রয়েছে, সেই জায়গা থেকে আমরা এক লাইনের মধ্যে সেটা কিভাবে সলিউশন করা যাবে সেরকম ভাবেই আমরা সলিউশন করব। দেখো এখানে বলেছে, তাহলে লিখবো যে তার শতকরা লাভ হয়েছে সমান, অতএব তার শতকরা লাভ হয়েছে সমান, কি করব? দেখো কত টাকার মধ্যে লাভ হয়েছে না, এই যে ক্রয় মূল্যের উপর লাভ। তাহলে এটাকে আমরা কি করব? যে যত মধ্যে লাভ হয় সেটাকে নিচে লিখি। তাহলে 2x/কত? 15। এতর মধ্যে লাভ হয়েছে, কত লাভ হয়েছে? লাভটা হয়েছে x/16, সেটা উপরে দেব ইনটু 100 করব, ইনটু 100। এইবার দেখো আমরা একটু এই সাইডে করছি, সমান দিয়ে দেখো, এইবার দেখো ফার্স্ট টু লাস্ট মানে 15 এর সঙ্গে x গুণ, তাহলে 15x, আর এখানে 60 এর সঙ্গে 2x, 60 দিয়ে 120x ইনটু 100। এখানে দেখো x কেটে গেল, 0 0 কেটে গেল। আচ্ছা, 5 6 2 12 আর 5 2 10 আর 3 2 6,
আচ্ছা 3 2 6 3 5 3 5 15, তাহলে এখানে হচ্ছে 25 বাই সমান হচ্ছে 25 5 5 25/2 সমান 25 এর অর্ধেক হচ্ছে 12, 25/2, তার মানে হচ্ছে 12.12 এখানে দেখি কাটাকাটিটা করো তো 0 0 কেটে গেল, এখানে 5 2 10, এখানে 6 2 12, 6 2 12, এখানে 3 2 6 আর 3 5 15, 5 5 25, 25 এর এখানে কত হলো 25 এর তোমার 2, তাহলে হয়ে গেল 12 পয়েন্ট, এখানে 12.24%, হ্যাঁ এত টাকা। তাহলে তার শতকরা কত পার্সেন্ট লাভ হলো? 12.5% লাভ হলো। বা এত টাকা লিখতে পারি আমরা, এত টাকা মানে 100 টাকা এত টাকা।